15 আগস্টে যে চিত্র দেখা গেল ধানমন্ডি 32 নম্বরে, প্রায় সবার হাতে লাঠি, পাইপ, মাথায় জাতীয় পতাকা বাঁধা। কাউকে সন্দেহ হলে জেরা করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে মোবাইল ফোন, সামাজিক মাধ্যম। ধানমন্ডি 32 নম্বর সড়ক ও আশেপাশে জোরদার ও সতর্ক অবস্থান নিয়ে আছেন এমন কয়েকশো মানুষ। শিক্ষার্থীরা পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা বা 15 আগস্ট নিয়ে সামাজিক মাধ্যমে কোনো কর্মকাণ্ড পাওয়া গেছে এমন কিছু মানুষকে রাস্তার বিপরীত পাশে অবস্থিত নিউ মডেল ডিগ্রি কলেজে নিয়ে যাওয়া হয়। তাদের পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় অবস্থানকারীরা। কয়েকজনকে মারধরও করতে দেখা গেছে, তবে তাদের মধ্যে কেউ কেউ মারধরের হাত থেকে রক্ষার চেষ্টাও করেন। সকাল থেকে ঘুরে ফিরে এই দুর্দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছিল মিরপুর রোড শো লাগোয়া অন্যান্য সড়ক ও গলিতে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা আহ্বান জানিয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা। এই বাড়িতে 1975 সালে 15 আগস্ট সপরিবারে নিহত হয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। অন্যদিকে মাত্র কয়েকদিন আগে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দলটি রুখে দেওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের তৎপরতা প্রতিহত করতে রেজিস্ট্যান্ট উইক পালন করা শুরু করে তারা। এমন প্রেক্ষাপটে কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা দেখা দেয়। বুধবার রাতেও মিছিল সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোর থেকে ধানমন্ডি 32 নম্বরের আশেপাশে অবস্থানে নেয় শিক্ষার্থী ও কয়েকটি রাজনৈতিক সংগঠনের সদস্যরা। সায়েন্সলাম, জিগাতলা সহ কাছাকাছি বিভিন্ন পয়েন্টে অনেকে জড়ো হন। তবে দলীয় প্রধান আহ্বান সত্ত্বেও আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ সংগঠন উপস্থিত চোখে পড়েনি কোথাও। বদলে যাওয়া দৃশ্যপট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে 32 নম্বর তো বটে, আশেপাশে এলাকাতেও ব্যানার ফেস্টুনে চেয়ে যেত দূর দূরান্ত থেকে ভেসে আসতো শেখ মুজিবুর রহমানের রেকর্ডকৃত ভাষণ। কিন্তু এই 15 আগস্টে অন্য একটি ব্যানারও দেখা মেলেনি পুরো এলাকা। আশেপাশের কোনো এলাকায় এই দিনটি ঘিরে কর্মসূচি অনুষ্ঠানের কোথাও শোনা যায়নি। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাসভবন, যেটিকে বঙ্গবন্ধু জাদুঘর বানানো হয়েছিল, তার ঠিক সামনের সড়কটির দুই প্রান্ত ব্যারিকেড ও কাঁটাতার দিয়ে এরকম অবরুদ্ধ অবস্থায় রাখা রয়েছে যে ভেতরে অবস্থান করেছিলেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও 32 নম্বরের আশেপাশের সড়কে সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি স্বল্প সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি টের পাওয়া যায়। বিচ্ছিন্নভাবে কেউ কেউ শ্রদ্ধা জানাতে চাইলে অবস্থানকারীদের তোপের মুখে পড়তে হয় তাদের। 32 নম্বর সড়ক সংলগ্ন সেতু এলাকায় ঘিরে দেখা যায় বাক বিতণ্ডিতার কোনো এক পর্যায়ে কয়েকজন লাঠি সোটা নিয়ে ধাওয়া দেওয়া ও মারধর করা হচ্ছে। এই স্থানটিতে আশেপাশে এলাকার বিএনপি নেতাকর্মীদের সক্রিয় দেখা যায়। তাদের কেউ কেউ আক্রান্তদের বাঁচানোর চেষ্টাও করেন। এ সময় পথচারী বা সাধারণ মানুষের কেউ ছবি তোলার চেষ্টা করলে তার দিকে তেড়ে আসছিলেন বিচ্ছিন্নকারীরা।